হ্যালো এভরিওয়ান, ভাইজ্যাক টুডের লাস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমি যে হোটেলটায় ছিলাম সেইখানকার ব্যালকানি থেকে ভিউ। এটা দেখতেই পাচ্ছ, সামনেই রয়েছে আরকে বিচ, আর আরকে বিচের সামনের ভিড়টা একবার দেখো তোমরা। আমরা যেদিন ফিরে আসছিলাম সেদিন যেন সমস্ত লোক ভাইজ্যাগেই এসছে এরকম আমার ফিল হচ্ছিল, তাই সামনেটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়। জানি না কেন, হয়তো সবাই জানতো যে পোঙ্গল উৎসব শেষ, তাই সবাই এখন ভাইজ্যাগ ঘুরতে আসছে। তো হিসাব মতো তোমাদের পোঙ্গল উৎসবের পর আসলে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয় ভাইজ্যাগে। আর এই হচ্ছে আরকে বিচ, আমি দেখিয়ে দিলাম একটু জুম করে। আচ্ছা, এবার তোমাদেরকে আমরা বলি যে আমরা ফ্রেশ হওয়ার পর কি করলাম। এই হচ্ছে আরকে বিচ, দেখতেই পাচ্ছ। আর আরকে বিচের সামনেই আমাদের হোটেলটা, আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে সামনে হোটেল। ওখানে দুটো হোটেল আছে, একটা হচ্ছে নিরালা সৈকতে আর একটা হচ্ছে সোনার বাংলা গেস্ট হাউস, যেটায় আমরা ছিলাম। তোমরা নিরালা সৈকতেও থাকতে পারো, বেশ ভালো গেস্ট হাউস দুটো, ভীষণই ভালো। সব কিছু তোমাদেরকে ফার্স্ট ভিডিওতেই দেখানো আছে। তো এই হচ্ছে আমাদের, বুঝতেই পারছো কত কাছাকাছি সমস্ত কিছু ছিল। আর এই হোটেলের পাশেই রয়েছে প্রচুর দোকান, সমস্ত খাবারের দোকানও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেটাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই ফুড ওয়ার্ল্ড যেটা দেখতে পাচ্ছ, এখানেও খুব ভালো খাবার পাওয়া যায়। আমরা যেটাতে সবচাইতে বেশি খেয়েছি সেই দোকানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বেজওয়াড়া ফুডস নাকি একটা দোকান আছে, যেটা এই যে জুম করে দেখাচ্ছি, বেজাওয়াড়া ফুডস। এই দোকানটা থেকে আমরা প্রচুর খাবার খেয়েছি, এখানকার সাউথ ইন্ডিয়ান খাবারও খেয়েছি, ভীষণই ভালো টেস্ট। তো তোমরা যারা ভাবছো এই হোটেলে থাকবে তো এখানে খেতে পারো। এই যে কালী মন্দির, জুম করে একটু দেখিয়ে দিলাম। তো পাশ থেকেই বুঝতে পারছো তোমরা যে যেই হোটেলে আমরা ছিলাম তার পাশেই পরপর রয়েছে সমস্ত কিছু। তার জন্য তোমাদের দূরে যেতে হবে না, 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই তোমরা সমস্ত কিছু চোখের সামনে পেয়ে যাবে। আরকে বিচ, খাবারের দোকান, সমস্ত রকমের খাবার। আর তার পাশেই রয়েছে কালী মন্দির, আর কালী মন্দিরের পাশেই রয়েছে ক্রাফট বাজার। তো তোমরা এই বরাবর হেঁটে যেতে থাকলেই তোমরা বিভিন্ন জিনিস দেখতে পাবে। রয়েছে ক্রাফট বাজার, তারপরে রয়েছে মৎস্যদর্শিনী, আর তারপরে আরও একটু এগিয়ে গেলে রয়েছে আন্ডার ওয়াটার টানেল এক্সপো, যেটা আমরা দেখতে পারিনি, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে বিভিন্ন বাচ্চাদের পার্ক রয়েছে, সুন্দর ডেকোরেশন রয়েছে। তারপরে রয়েছে তোমাদের যেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিয়াম। তারপরে দেখলাম এগিয়ে যেতে যেতে চোখে পড়লো দ্বারকা বলে একটা জায়গা রয়েছে। এখানেও অনেকে কেনাকাটা করছিল, প্রচুর জিনিস, মানে ওই ক্রাফট বাজারের মতনই একটা জায়গা, দ্বারকা বাজার। তো এখানেও দেখলাম অনেকেই অনেক কিছু কেনাকাটা করছিল, কিন্তু আমরা যাইনি। এরপরে সোজা রাস্তা ধরে হেঁটে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন পার্ক রয়েছে আশেপাশে। এই রাস্তা ধরে হেঁটে যেতে যেতেই তোমরা প্রচুর জিনিস দেখতে পাবে। বাঁদিকে রয়েছে এরকম বিভিন্ন বাচ্চাদের পার্ক, তারপরে হচ্ছে খেলনার, এই যে দেখতে পাচ্ছ মেলায় যেগুলো বসে, মিকি মাউস রয়েছে। আর ডান দিকেই কিন্তু মানে রাস্তা পের হলেই তোমরা দেখতে পাবে সমুদ্র। যেখানে আমরা যাচ্ছি মানে সাবমেরিন মিউজিয়াম, সেখানে যেতে মোটামুটি তোমাদের 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে। হেঁটে যাওয়ার পথে যেগুলো যেগুলো চোখে পড়ছে সবটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। আর আমার এই ভাইজ্যাগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি কারোর মনে হয় যে কোনো কিছু জিজ্ঞাসা আছে, সেটাও তোমরা কমেন্টে করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এই দেখো এখানে অনেকে জিম করছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আন্ডার ওয়াটার টানেল এক্সপো, যেটা এই পার্ক বলে লেখা আছে। ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা সি হ্যারিয়ার মিউজিয়াম। এবার এই মিউজিয়ামের ভেতরে আমরা প্রবেশ করব, সম্পূর্ণটা তোমাদের এক এক করে ঘুরে দেখাবো। তো চলো আগে ভেতরের দিকে যাওয়া যাক। যাওয়ার পথেই দেখলাম সুন্দর ফুল রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি সবার ফার্স্টে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। টিকিটের প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাডাল্ট 70 টাকা, চাইল্ড হচ্ছে 40 টাকা। আর মনডে টু স্যাটারডে 2 PM টু 8:30 PM, আর সানডে হচ্ছে 10 AM টু 12:30 AM, এবং দুপুরবেলা আবার 2 PM টু রাত 8:30 PM।
এই হচ্ছে টাইমিংস। আরও বিভিন্ন কিছু জানতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। আর এরপর একটা প্যাকেজিংও আছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3, প্যাকেজ 4 আছে, কোনটায় কেমন খরচ। তোমরা একসাথেই যদি 3টে দেখতে চাও কেমন কি খরচ, সেটারও একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা সুবিধা মতো স্ক্রিনশট করে নিও। এবার আমরা প্রবেশ করছি সি হ্যারিয়ার মিউজিয়ামের ভেতরে। সি হ্যারিয়ার মিউজিয়াম দেখতে দেখতে তোমাদেরকে এবার প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি ট্যুরের আমাদের ছোট্ট একটা গল্প বলে দিই। সেটা হচ্ছে, সবার প্রথমে তো এত কম সময় নিয়ে তোমরা কেউ আসবে না যেমনটা আমরা এসেছিলাম। আমরা এসেছিলাম ভাইজ্যাগে, মানে প্রপার যদি টাইমিং গুনতে হয় 3.5 দিনের জন্য। সেটা হচ্ছে রবি, সোম, মঙ্গল 3 দিন আমরা ছিলাম, আর শনিবার দিন হাফ। তো 3.5 দিনের জন্য আমরা এসেছিলাম। তো তোমরা যারা ঘুরতে আসবে মিনিমাম 5 থেকে 6 দিনের প্ল্যান করবে, তাহলে তোমরা সমস্তটা দেখতে পারবে। আমাদের এই গোটা ট্যুরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা সমস্ত জায়গা কিন্তু ঘুরতে পারিনি, হাতে সময় কম থাকার কারণে। তো সেই কারণে তোমরা যারা আসছো মিনিমাম 5 থেকে 6 দিনের প্ল্যান করলে তোমরা ভাইজ্যাগ এবং আরাকু দুটোই সঠিকভাবে ঘুরতে পারবে এবং ভালো মতো ঘুরে তারপর যেতে পারবে। এটা হলো আমার ফার্স্ট সাজেশন। সেকেন্ড হচ্ছে, ভাইজ্যাগে আমাদের 3.5 দিনের খরচ হয়েছে এক একজনের পার হেড 5 থেকে 5,500 টাকা। এক্স্যাক্ট অ্যামাউন্ট যদি বলতে হয় তাহলে 5,500 টাকাই ধরে নাও, কারণ আমাদের ওই মাঝ বরাবরই একটা টাকা খরচ হয়েছে। খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, সমস্ত কিছু, হোটেল খরচা সমস্ত মিলিয়ে আমরা 6 জন ছিলাম, এক একজনের 5,500 টাকা করে খরচ হয়েছে। আর এরপরে আমার নেক্সট যে সাজেশান সেটা হচ্ছে, তোমরা যারা আসবে, আবারও বলছি, ভোরের দিকের কোনো ট্রেনে আসবে যেটা ভোরবেলা পৌঁছায়, তাহলে তোমরা সারা দিনটা পাবে, অনেকখানি ঘুরতে পারবে, যেটা আমাদের পসিবল হয়নি। আর রুম খুঁজতেও আমাদের অনেকখানি সময় চলে যায়। কি কি প্রবলেম ফেস করি সেটা আমার ফার্স্ট ব্লগেই আপলোড করা আছে। তৃতীয় জিনিস হচ্ছে, পোঙ্গল উৎসবের টাইমে এখানে আসাটা একদমই উচিত নয়, কারণ তোমরা অনেক কিছু দেখতে পারবে না ভিড়ের জন্য। আর আমরা এক একটা জায়গায় ঘুরতে গিয়ে এতখানি করে সময় নষ্ট করেছি, আর যদিও যেহেতু আমি ভিডিও করছিলাম সেই কারণে আমার প্রত্যেকটা জায়গায় ঘুরতে একটু বেশিই টাইম লাগছিলো। প্রত্যেকটা জায়গায় আমাদের ভিডিও করতে হচ্ছিল, তারপরে আমরা নিজেরা কিছু ক্লিপস নিচ্ছিলাম, ফটো তুলছিলাম, তো সেই কারণে প্রত্যেকটা জায়গায় আমাদের দেরি হচ্ছিলো। তো যারা ব্লগ করার জন্য ন্যাচারালি আসবে তারা তো আরও একটু এক্সট্রা টাইম মাথায় রেখেই আসবে, কারণ তোমাদের আরও বেশি সময় লাগবে। আর যারা ভাবছো নর্মাল ঘুরতে আসবে তারা এক একটা জায়গায় বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করলে তোমরা অনেক জায়গা দেখতে পাবে, না হলে এরকম আমাদের মতনই হবে যে তোমরা অনেক কিছু দেখতে পাবে না। তোমরা আশা করি আমাদের ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে আমরা এক এক দিনে কত কম কম জায়গা ঘুরেছি। তো সমস্তটার ডিটেলস কিন্তু দেওয়া আছে, কেমন কি খরচ হয়েছে, কোথায় খেয়েছি, কোথায় ভালো খাবার পাওয়া যায়, সব কিছুর আমাদের নিজস্ব রিভিউ। এগুলো কিন্তু কোনো কোলাবোরেশনের জন্য আসেনি, আর এটা আমার নিজের ইউটিউব ঘেঁটে আমিও কিন্তু ইউটিউব দেখেই এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যখন আমি ইউটিউব দেখে ভিডিও করি তখন কিন্তু আমার মনে হয়নি যে ট্যুরে এসে এত রকম সমস্যা আমাদের ফেস হতে পারবে, কিন্তু এখানে আসার পর আমি ভাবলাম যে আমার যখন এতগুলো প্রবলেম ফেস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ তোমরাও অনেকেই আছো যারা নিজেরাই এরকম ইউটিউব ভিডিও দেখে প্ল্যান করে একটা জায়গায় ঘুরতে আসো। তো সেই কারণে কিন্তু তোমাদেরও এগুলো জানাটা খুবই প্রয়োজন, না হলে তোমাদেরও কিন্তু এরকম সেম প্রবলেমে ফেস করতে হবে, যার কারণে তোমাদের ঘুরতে তো দেরি হবেই, সাথে খাওয়া দাওয়ারও বিভিন্ন রকম সমস্যা হবে। তাই সমস্ত A to Z তথ্য কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আরাকুর ব্যাপারে আরও একটা কথা, আরাকুতে যারা যারা ঘুরতে চাইছো একদিন থেকে যদি তোমরা ঘুরতে পারো সেটা কিন্তু বেস্ট হয়, তাহলে তোমরা অনেক জায়গা কভার আপ করতে পারবে, কারণ ওখানে প্রচুর ওয়াটারফলস রয়েছে আর বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলো তোমরা খুব ভালো করে ঘুরে উপভোগ করতে পারবে। আর না হলে তাড়াহুড়ো করে একদিনের মধ্যে ঘোরা অনেকটাই ডিফিকাল্ট, আর গাড়ি করে ঘোরার খরচাটাও তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই খরচা,
5 থেকে 6 হাজার টাকা প্রায় খরচা। এর থেকে একটা জায়গায় থেকে গিয়ে ঘোরাটা অনেক বেশি বেটার বলে আমার মনে হয়। আর তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা ভাইজ্যাক ঘুরেছো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন, জায়গাটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, 5 থেকে 6 দিনের যে ট্যুরের কথাটা আমি বললাম সেটা কিন্তু তোমরা শুধুমাত্র ভাইজ্যাকের হিসাবে আমি বললাম। আর তোমরা যদি ভাইজ্যাক প্লাস আরাকু ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 7 দিনের প্ল্যান করতে হবে। তাহলে তোমরা অনেক জায়গা কি প্রায় সবটাই কভার আপ করতে পারবে এবং বিভিন্ন জায়গাগুলো ভালো মতো এক্সপ্লোর করতে পারবে। শর্ট সামনে দিয়ে বাবা এত কিছু রাখা। ভাইজ্যাকে এসে এই 3.5 দিনে আমরা প্রায় 20টা জায়গা ঘুরেছি। যদি আমরা আরেকটু তাড়াহুড়ো করতাম তাহলে হয়তো আরও কিছু জায়গা ঘুরতে পারতাম, কিন্তু প্রত্যেকটা ব্লগে তোমাদের সাথে আমি আলাদা আলাদা করে শেয়ার করেছি আমাদের কোন জায়গায় কতক্ষণ টাইম লেগেছে, কেমন খরচ হয়েছে, কোথায় খেয়েছি, সম্পূর্ণ ডিটেলস কিন্তু শেয়ার করেছি। যারা যারা এসে ভাবছো সোনার বাংলা হোটেলে থাকবে, সোনার বাংলা হোটেলেরই তোমরা খাবারটা খেয়েও। ওখানকার খাবার একদম বাড়ির বাঙালি খাবারের মতো, ভীষণ ভালো টেস্ট আর খুবই ভালো খাবার। তো যারা যারা এসে সাউথের খাবার খেতে পারো না, বাড়ির খাবার খেতে পছন্দ করো, তারা কিন্তু ওখান থেকে খেতে পারো। আমরা কিন্তু রোজ ওখান থেকেই খাবার খেতাম। আর বাইরে বেরিয়ে কোন হোটেল থেকে খেয়েছি সেটাও কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতে বলা আছে। এই মিউজিয়ামটা দেখতে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট লেগে যায়, কারণ মিউজিয়ামটা অনেকটাই বড়। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো। যদি তোমরা খুব তাড়াহুড়ো করেও দেখো তাতেও মিনিমাম 20 থেকে 30 মিনিট তোমাদের লেগে যাবে, এতটাই বড় আর খুবই সুন্দর মিউজিয়ামটা। আমার তো দেখতে খুব ভালো লাগছিলো এইসব জিনিসগুলো। তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আরও অনেক আশেপাশে মিউজিয়াম আছে, সেগুলোর টিকিট ভাড়া কেমন সমস্তটা তোমাদেরকে জানাচ্ছি স্টেপ বাই স্টেপ।
ভাইজ্যাক ট্যুরের এটাই আমার লাস্ট ব্লগ হবে। 3.5 দিন এত সুন্দরভাবে কাটিয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, তবুও যতটা সম্ভব ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে আরও একটু বেশি সময় নিয়ে এসে ঘুরতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু যেটা আমি ঘুরতে পারিনি। তো তোমরা কারা কারা ভাইজ্যাকে আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে অল্প খরচের মধ্যে তোমরা যদি খুব ভালো জায়গা ঘুরতে চাও সেটা হচ্ছে ভাইজ্যাক, যেখানে সমুদ্র, পাহাড়, ঝর্ণা তোমরা সমস্ত কিছু একই সাথে দেখতে পাবে, আর খরচও অনেকটাই কিন্তু কম। আর আজকে রাত 9টার ট্রেনে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। Removable access panel. Removable access panel. ভাইজ্যাক ঘোরার পর আমাদের জায়গাটা এত ভালো লেগেছে, আমরা যেহেতু অনেক জায়গা দেখিনি, ইচ্ছা আছে আবার ভাইজ্যাক আসার, আর যেই জায়গাগুলো ঘুরিনি সেগুলো আবার ঘুরে দেখার। কারণ ভাইজ্যাক সিটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখানকার পরিবেশের জন্য। এখানকার পরিবেশটা খুব সুন্দর, আর এই জানুয়ারি মাসে এখানকার ওয়েদারটাও খুবই সুন্দর থাকে। তো তোমরা চেষ্টা করবে জানুয়ারির শুরুতে বা জানুয়ারির শেষের দিকে আসার, মাঝ বরাবরে নয়। আর হ্যাঁ, শীতকালের দিকেই এই জায়গাটা কিন্তু বেশি সুন্দর, কারণ এখানকার আবহাওয়াটা তোমার খুব ভালো লাগবে। গরমকালেও তোমরা আসতে পারো, কিন্তু গরমকালে কিন্তু গরমটা অত্যাধিক বেশি পাবে, তো সেই কারণে তোমরা ঘুরে খুব একটা শান্তি পাবে না। শীতকালের দিকে আসাটাই সবচাইতে বেস্ট।
দেখা হয়ে গেল সি হ্যারিয়ার মিউজিয়াম। সি হ্যারিয়ার মিউজিয়াম থেকে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে আরও দুটো মিউজিয়াম। একটা হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, আরেকটা হচ্ছে কুরসুরা মিউজিয়াম। আর TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামের সামনেই লেখা আছে সুন্দর আই লাভ ভাইজ্যাগ। তো সেখানে সবাই ছবি তুলছিল, তো আমিও একটি ছবি তুলে নিই। আর TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। কিন্তু দুর্ভাগ্য সহকারে আমাদের 9টায় ট্রেন, আর আমরা হাতে সময় খুব কম থাকায় আমরা আর এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করিনি। এই মিউজিয়ামের ভেতরেও কিন্তু এরকম মানে প্রায় 8 ঘন্টা করে এক একটা মিউজিয়ামে তোমাকে ধরে রাখতে হবে। আর এখানে দেখো মিউজিয়ামের সামনে একটা লোক এরকম সুন্দর সেজেছিল, তো সবাই এনার সাথে আবার ছবি তুলেছিল, স্ট্যাচু সেজেছিল উনি। আর এখানে দেখো এটা বাচ্চাদের খেলার জন্য রয়েছে একটা সুন্দর বসার জায়গা। আরেকটা তোমাদের একটু TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে যেতে পারিনি, কিন্তু তোমাদের এন্ট্রির জায়গাটা দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের টিকিট প্রাইস কেমন সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টিকিট প্রাইস সেম, অ্যাডাল্ট 70 আর বাচ্চাদের জন্য 40 টাকা। আর মনডে টু স্যাটারডে 2 PM টু 8:30 PM, এবং সানডে হচ্ছে 10 AM টু 11 PM, এবং আবার 2 PM টু 8:30 PM, মানে টাইমিংটাও একই। আর এরপর তোমাদের ওই দেখো ওই সাইডেই রয়েছে, এটার অপোজিট সাইডেই রয়েছে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এখান থেকেই কিছুটা দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। জুম করে দেখাতে গিয়ে চোখে পড়লো ওপর থেকে এরোপ্লেন যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু এরোপ্লেনটা শেয়ার করে দিই জুম করে। দেখতেই পাচ্ছ খুব ছোট্ট লাগছে, কিন্তু চোখের সামনে খুব সুন্দর লাগছিল। আর ওই হচ্ছে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এখানেও সেম টিকিট ভাড়া, সেম টাইমিং। এখানেও আমরা প্রবেশ করতে পারিনি, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। রাত 9টায় ট্রেন, আর 7টা বাজে, তখনও আমরা ঘোরাঘুরি করছি, গিয়ে আবার প্যাকিং করব, তারপরে আমরা যাব। আর তার সামনেই রয়েছে সুন্দর একটা মন্দির, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মন্দিরটা দেখে তো আমার মন প্রাণ পুরো ভরে গেল। আর তোমাদেরকে কুরসুরা সাবমেরিন মিউজিয়ামের নামটাও একটু দেখিয়ে দিই জুম করে। এই যে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম, আমরা এর ভেতরে যেতে পারিনি। আমরা এখন চলে যাচ্ছি সোজা রুমে। আজকের ব্লগটা আমার এখানেই শেষ, ভাইজ্যাগ ট্যুরের ব্লগও শেষ। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। টাটা।